থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। সকলে কেমন আছো? ওকে, হ্যালো, আমরা মঞ্চে শিল্পীকে পেয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, কি শেয়ার করো বলো? আমাদের ডেইলি লাইফস্টাইলের জার্নি। তো এখন হচ্ছে কয়টা বাজে? 5টার দিকে। দেখো এখন বাজে 5টা, কারণ সারাদিন কাজ করলাম, তো এখন যাচ্ছি ভিডিও আপলোড করতে। 5টার দিকে আমাদের ডেইলি মানে লাইফস্টাইলটা শুরু হয় আর কি। সারাদিনটাই ঘরের মধ্যেই থাকি। তো এখন যাচ্ছি। কেউ আমাদেরকে তাবিজ করেছে সারাদিন ঘরে থাকা। A few minutes later. তো বর্তমানে কিন্তু 6টা 6:30টার দিকে আর কি সন্ধ্যা হয় আর কি। তো মোটামুটি আমরা এদিকে 1-1.5 ঘন্টার মতো থাকবো। আর এই যে দেখো একটা জিনিস, এই যে একটা জিনিস যেখানে দেখাচ্ছি দুটা, এই যে এই পাখিগুলো খুব রেয়ার পাখি, মানে খুব কমই দেখা যায় এগুলো। এগুলো বেশিরভাগই শহরেই থাকে আর কি। শহরে না, অ্যাকচুয়ালি ফরেস্টে এগুলো উঁচু গাছে বেশি থাকে এগুলো। এগুলো হচ্ছে ধনেশ পাখি। আসলে জঙ্গলে খাবার কমে যাওয়ার কারণে, খাবারের অভাবে এদিকে চলে আসছে। তো এই পাখিগুলো মূলত খুব কমই দেখতে পাওয়া যায় আমাদের মানে গ্রামাঞ্চলে আর কি। এটা আমরা কার্টুনে দেখছিলাম, মুগলিতে। ওয়াও, কি বড়! চলে গেল। শি ইজ গোইং। বাহ। 5 hours later. তো এদিকে আমাদের ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেল। দেখো সূর্য প্রায় ডুবেই গেছে, প্রায় না ডুবেই গেছে। ডুবেই গেছে সূর্য বাবা। আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে। এখন বাজে কয়টা? এখন 5:55। 555। হ্যাঁ, এখন বাজে 5:55, মানে 6টা। ওই তো প্রায় 6টা 6:30টার দিকে, মানে 6:30টার সময় আর কি অন্ধকার হয়ে যায়। তো আমরা এদিকে পুরো ভিডিওটা আপলোড করলাম। আজকে একটু টাইম লাগলো, কারণ 4G নেটওয়ার্ক আমাদের এদিকে অতটাও পায় না। অন্য জায়গায় 5G অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এদিকে এখনও 4Gটাও ঠিক করে আসেনি আর কি। আমাদের তো বিএসএনএল মোবাইল। আমাদের বিএসএনএল মোবাইল না, বিএসএনএল সিম। আমরা করি বিএসএনএল সিম ইউজ, এই যে আমরা ইউজ করি বিএসএনএল সিম। আর এই যে দেখো এগুলো হচ্ছে নেটওয়ার্ক, যেটা আমাদের বাড়ি থেকে কতটা হবে, এই যে আমাদের বাড়ি এইখানে, আর নেটওয়ার্কটা হচ্ছে এইখানে। এই ডিস্টেন্স কতটা হবে? 2 কিলোমিটার হবে, একটু বেশি হবে। 2 কিলোমিটার হবে। তার মধ্যে অনেক বাঁধঝাড়। হ্যাঁ, ভিলেজ এরিয়াতে অতটাও মানে নেটওয়ার্ক সার্ভাইভ ঠিক মতো মানে করে না আর কি, অতটাও ক্লিয়ার আসে না আর কি। যার জন্য আমাদের এই অবস্থা। প্রতিদিন মাসের দিকে আসো, ভিডিও আপলোড করো, বাড়ি যাও। আসলে যেদিকে একটু সুযোগ সুবিধা বেশি, সেখানে সবাই মানে সেটা সেই সুযোগের সদ্ব্যবহার করতে জানে না আর কি। মানে কিছু সুবিধা থাকলে অসুবিধা তো থাকবেই, এটা আর কি ইতিহাস গবা হ্যায়। তো এই যে দেখো এগুলো হচ্ছে ইসের গাছ, কি বলে এগুলো কি বলে না, এগুলো গাছের নাম হচ্ছে ভুলে গেছি কি জানি নামটা। অনেকদিন থেকে এগুলো ইউজ করি না, মানে এগুলো দিয়ে তো ব্রাশ করা যায়। হ্যাঁ, এগুলো ব্রাশ করব কালকে সকালে, দেখি। ও হ্যাঁ হ্যাঁ, ভালো হলো তো। এই যে অনেকগুলো না, অনেকগুলা। হ্যাঁ, এতদিন আসছে তখন মনে ছিল না যে এগুলো বাড়ি নিয়ে যাই ব্রাশ করব না। কি কাণ্ড! এগুলো ন্যাচারাল, মানে এগুলো দিয়ে দাঁত ব্রাশ করাটা খুবই হ্যাঁ কার্যকরী আর কি, খুবই ভালো। এখনই ব্রাশ করবো নাকি? আমি এখনই ব্রাশ করবো। হ্যাঁ, চলো। মানে সব সময় তো ইসে দিয়েই করি নাকি, কোলগেট দিয়ে। এগুলোর নাম মানে ভুলে গেছি সত্যি, অনেকদিন থেকে ইউজ করি না। দেখি বাড়ি যেতে যেতে মনে আসে কিনা। আসবে, মনে আসবে। আর এগুলো গাছে নাকি ভূত থাকে। হ্যাঁ না, ভূত প্রেত থাকে এগুলো গাছে নাকি, সেজন্য কেউ বাড়ির সামনে এগুলো গাছ রাখে না। এগুলো গাছ, তারপর কুলের গাছ কিছুই রাখে না।
সবাই বলে এসে হবে, ভূত আসে, ভূত ভূত প্রেত। গুগলে সার্চ করা হচ্ছে এগুলো কি গাছ, যতক্ষণ পর্যন্ত মানে গাছের নাম মনে করব না ততক্ষণ বাড়ি নিয়ে যাব না। শাস্ত্রী, হ্যাঁ নিশিন্দা, ও নিশিন্দা, ঠিক ঠিক ঠিক, এটার নাম হচ্ছে নিশিন্দা। হ্যাঁ এটাই মনে আসছিল, নিশিন্দা। লাস্ট পর্যন্ত আমরা অনলাইনে বার করলাম। না বাড়ি গেলে ঠিক মনে আসতো কিন্তু। হ্যাঁ নিশিন্দা। এই যে তোমরা এগুলো দিয়ে কে কে ব্রাশ করো কমেন্ট করো, অনেক হেলদি এগুলো ব্রাশ করা, এগুলো দিয়ে। নিশিন্দা, ওকে, দ্বিতীয়বার আর ভুলে যাব না। আমরা দেশি ভাষা বলি নিশিন্দা, নিশিন্দা নিশিন্দা বলি না। আর কি বলি, নিশিন্দা। তো কেমন না নামটা, নিশিন্দা। নিশিন যদি একটা ছেলের নাম থাকতো তাহলে হয়ে যেত নিশিন্দা, এইভাবে ডাকতো আমাকে, নিশিন্দা। আমি বেশি হাসবো না, অনেকে বলে আমি নাকি নকল দাঁত লাগিয়েছি, এটা নিয়ে আমি খুব টেনশনে আছি। লোক আমাকে কি বলে। আর এই যে দেখো এগুলো কি বলে, মুঠো না কি বলে জানো, এই দেখো কি গাছ, এটা মুঠো না, মুঠার গাছ। দেখলে গ্রামে কত